আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়টা হচ্ছে যে কি জানেন, 20 তারিখ ডিসেম্বর মাস, গত দুদিন আগে আমি চাঁদপুর থেকে ঢাকা সদরঘাট হয়ে এয়ারপোর্ট গেছিলাম। বিষয়টা হচ্ছে আপনার সেনাবাহিনী প্রশাসন এগুলা সব কিছুই দেখেছি, সব কিছুই আছে, কিন্তু মূল যে অকারেন্সটা হইতেছে এই যে আপনার সদরঘাটে 18 নম্বর গেটে, 18 নম্বর গেটটার ভিতরে আপনার এই যে চাঁদা নিতেছে, এই চাঁদাকারী যারা, এই অবৈধকারী যারা যারা প্রবাসে যাইতেছে তাদেরকে বিশৃঙ্খলতাভাবে তাদেরকে মানে একরকম হাইজ্যাক করে তাদের থেকে টাকা নিতেছে। যেমন আমি নিজে ওদেরকে 200 টাকা দিছি, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার সামনে আরেকটা লোক 500 টাকা ওরে দিচ্ছে। এখন ওর গালের ভিতরে আপনার এমনি দাগ আছে। এখন এই লোকগুলো বাংলাদেশের ভিতরে যে মনে করেন আপনার কোনো ছাড়া, কোনো কারণ ছাড়া যে মানুষগুলোর থেকে যে সাদা নিতেছে, সেনাবাহিনী 10 নম্বর গেটের ভিতরে থাকে, কিন্তু সেনাবাহিনী তো আপনার ওইখানে উপস্থিত নাই। সেনাবাহিনী প্রশাসন থাকা সত্ত্বেও ওদের মাঝখানে থেকেও আপনার যে টাকাগুলো ওরা নিতেছে, এই যে চাঁদা নিতেছে, এই টাকাগুলো কি ওদের বাপের টাকা না ওদের কামাই করা টাকা? কী রে ভাই, এই দেশ তো স্বাধীন হয়েছে, এই দেশ তো স্বাধীনতা ঘোষণা পাইছে, তাহলে সাধারণ পাবলিকের থেকে কেন ওরা চাঁদা নিতেছে? এগুলো একটু আপনারা দেখেন, সদরঘাটে যায় দেখেন। সত্য বলতেছি না মিথ্যা কথা বলতেছি? ভোর 5টা বাজে ওরা যদি চাঁদা নিতে যায় সদরঘাটে, তাহলে সাধারণ পাবলিকগুলো কি করব বলেন? মানুষ দেশের থেকে টাকা খরচ করে অনেক কষ্ট করে বাহিরে যায়, কি বেলে তাদেরকে টাকা দিয়ে তারপরে সদরঘাট খরচ করতে হয়? কেন এটা কেন করবে? এটা আমি বলতে চাই সেনাবাহিনী প্রশাসন এটা যদি উদ্যোগ নেয়, ওই লোকগুলার ওইখান থেকে যদি সরিয়ে দেয়, তাহলে আমি মনে করি সাধারণ পাবলিকের কোনো কষ্ট হবে না। এতটুকুই। আর আমার ভিডিওটা আপনারা যত বেশি পারেন শেয়ার করে দিবেন প্লিজ, যেহেতু এই ভিডিওটা প্রশাসন দেখতে পায়, এমনকি সেনাবাহিনী দেখতে পায়। কারণ আমিও বাংলাদেশের একটা নাগরিক ভাই।